আমরা দুজন বেরোচ্ছি কিন্তু যাচ্ছি না অফিসে। 12:15টার সময় ব্রাঞ্চ পোঙ্গল এন্ড দোসা দিয়ে। আজকে নতুন জামা কাপড়ে নতুন গয়নাগাটিতে গোপালকে কি মিষ্টি লাগছে দেখো। সুটকেস পরিষ্কার হচ্ছে যখন বুঝতেই পারছো কিছু একটা তো প্ল্যান হয়েছে। ভাইয়ের বানানো এই যে মাটন দুর্দান্ত দেখতে, কি রং এসেছে। কাঁচা ঘুম থেকে উঠিয়ে এখন যাচ্ছি গলজারে। যখন আমি ব্যাঙ্গালোর প্রথম এসেছিলাম তখন গার্লস ট্রিপে গেছিলাম আর এবার ফাইনালি যাচ্ছি ফ্যামিলি ট্রিপে। ভাই এখান থেকে এই যে ওভারসাইজড টি শার্টস গুলো দেখছিল, কাপড়গুলো অ্যাকচুয়ালিতে খুব ভালো, বাবা বেশ বড় সড়ো করে হয় এখানে। এটা ফার্স্ট টাইম আমাদের এই সোসাইটিতে। হ্যাঁ এটা গুলাল পিসরা। এই পুরো সুটকেসটা মোটামুটি রিনিরের জিনিস। আমার ল্যাপটপ ব্যাগের মধ্যে আমি জিনিস সব ভরছি। আমাদের ভোর 4টায় বেরোনোর কথা আর এতক্ষণে গিয়ে আমরা প্যাকিং শেষ করেছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে সকাল 9টা আর আমরা দুজন বাইরে, হ্যাঁ আমরা দুজন বেরোচ্ছি কিন্তু যাচ্ছি না অফিসে। আজকে যাচ্ছি, আমাদের অনেক কাজ না ছোটো ছোটো পেন্ডিং পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে দিনটা ছুটি নিয়ে ওই কাজগুলো সব আজকে শেষ করবো। তো আজকে অফিস থেকে ছুটি নিয়েছি, বেরোচ্ছি, ছোটো ছোটো কাজ আছে ওগুলো আগে শেষ করব, বাড়ি ফিরবো, তারপরে যদি তোমাদের সাথে কথা হয় বা বাইরে যখন একটু খাওয়া দাওয়া হবে বা ইয়ে হবে তখন তোমাদের সাথে কথা বলবো। কাজগুলো প্রচুর দরকারি, মানে ছোটো 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 কাজ কিন্তু খুব দরকারি আর অনেক দিন ধরে পেন্ডিং, তো ওগুলো শেষ করতেই হবে আজকে। সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে 12:15টাই বেজে গেছে। আমরা রিয়েলাইজই করি নাই যে আমরা ব্রেকফাস্ট কিছুই করি নাই। সকালে বেরোনোর সময় কিচ্ছু খেয়ে বেরোই নেই। তা এখন একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে আমি যেরকমটা নেই পোঙ্গল, বাবা অনেকটা করে দিয়েছে তো পোঙ্গল আর রিনি নিয়েছে দোসা। আমাদের এখন এটাই ইয়ে হবে ব্রাঞ্চ, 12:15টার সময় ব্রাঞ্চ পোঙ্গল এন্ড দোসা দিয়ে। এটা ফ্যান্সি ব্রাঞ্চ করলেই পারতাম, প্যানকেকস অ্যান্ড এগস। রিনির দোসাও রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সার্ভিস, মানে লিটারালি 10 মিনিটও লাগেনি আমাদের। নাও খুব তাড়াতাড়ি এখানে সার্ভিসটা। এই তো নিয়ে নাও, আমি দুটো এনেছি, একটা নিয়ে নাও। শেষ করে একটা বড় কাজ করতে এসেছি, সেটা হচ্ছে আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো গোপালের জন্য একটা নতুন ড্রেস নেবো, একটু রং নেবো, দোলের জন্য কিছু তো করতে হবে। তারপরে কালকে আমরা থাকছি না, তো কেন থাকছি না সেটা নিউজটা তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে গল্প করে দিচ্ছি। তবে এখন রংটা নিয়ে নিই, একটু আবির নেবো, একটু দোলের জন্য জিনিসপত্র কেনার আছে। একদম ছেনে টেনে এতটা দেখে তারপরে এই 3টে ড্রেস ফাইনাল হয়েছে। একটা হোয়াইটের উপর অফ হোয়াইট, একটা সি গ্রিন আর একটা একদম রয়্যাল ব্লু কালারের। এখানে আমাদের সুতির কাপড় আর পাওয়া যাচ্ছে না, সব বিয়ে বাড়ির ড্রেস। হ্যাঁ ডেইলি জামা কাপড় দিয়ে, হ্যাঁ ফ্যান্সি সব ড্রেস পাবো। আর সাথে এই যে গয়না গাঠি, আমাদেরও মনে হচ্ছে গোপালের একটা আলাদা করে কাবার্ড বানাতে হবে। ঢাক বাজছে, এখন হোলি খেলার ঢাক বাজছে কিনা জানি না। এটা হোলি খেলার ঢাক বাজছে না, তাহলে এটা কিছু একটা হচ্ছে। বাট আমরা নিয়েছি ঠাকুরের জামা, তার সাথে কালার রং নিয়েছি পুজোতে, তো মানে ঠাকুরের দোলের জন্য নিয়েছি, তো দোলের রং তো লাগবেই। হ্যাঁ ঠাকুরকে একটু লাগাতেই তো হবে। বাড়ি ফিরে এসেছি, আমরা সব কাজকর্ম শেষ করে বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট 1:30টা বেজে গেছিল। তাই আজকে কিচেনের ডিউটি ভাই নিয়েছে, বানাচ্ছে মাটন। যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল না এতক্ষণ, এখন জাস্ট প্রেসার কুকারে সিটি পড়লো। তো এদিকে যতক্ষণে রান্নাবান্না হচ্ছে ততক্ষণে আমরা এদিকে একটু গুছগাছের কাজ করে নিই। গুছগাছের কাজ কিসের জন্য হচ্ছে সেটা রিনি বলবে তোমাদের। সুটকেস পরিষ্কার হচ্ছে যখন বুঝতেই পারছো কিছু একটা তো প্ল্যান হয়েছে। কিছুটা প্ল্যান না, একটু অনেক মাস বাদে আমরা কোথাও যাচ্ছি। আর শুধু আমরা দুজন নয়, অবভিয়াসলি ভাই আছে, ভাইও যাবে। আর এটা আমাদের আর রিয়াদের একটা অনেক দিনের প্ল্যান, যেটা ফাইনালি গিয়ে সাকসেসফুল হচ্ছে হোপফুলি। তো আমরা যাচ্ছি হলো কোরাইকেনাল। এটা আমাদের ব্লগে হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখবে, কারণ জায়গাটা আমার ঘোরা বিয়ের আগে। আর 7 বছর আগে গেছিল তুমি, যখন আমি ব্যাঙ্গালোর প্রথম এসেছিলাম তখন গার্লস ট্রিপে গেছিলাম। আর এবার ফাইনালি যাচ্ছি ফ্যামিলি ট্রিপে। তো সবাই আমরা যাব, আমরা 5 জন প্লাস পুচকু থাকবে আমাদের সাথে। তো এটাই প্ল্যান। আর বাকিদের পুরোটা ড্রাইভ করে যাচ্ছি, পুরোটাই আমরা অন রোড যাচ্ছি। তো সেটা একটা এক্সাইটমেন্ট। তবে তার আগে প্রচুর গোছগাছ আছে, যেগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি একটুখানি ছুটি প্ল্যান করেছি। এই জন্যই বুঝতেই পারছো এখন সুটকেস নামানো হয়েছে। আজকে আমরা বাইরেও গেছিলাম, একটু কাজকর্ম করে এসেছি, আর এখন সব প্যাকিং এর কাজ চলবে। আমাদের
বেরোনো হবে আগামীকাল ভোর রাত্রে বা মাঝরাত্রে বলতে পারো। মাঝরাত্রে তো না, অলমোস্ট ভোর রাতে 4টার সময় আমাদের বেরোনোর প্ল্যান। তা এখন সব গোছাগুছি হবে, এখন গোছগাছ করে তারপরে নিজেদের একটু রেডি করতে হবে। হ্যাঁ চলো, লাঞ্চের ব্যবস্থা হয়ে যাচ্ছে, এদিকে গুছগাছটা করে ফেলি। আজকে নতুন জামা কাপড়ে নতুন গয়নাগাটিতে গোপালকে কি মিষ্টি লাগছে দেখো। এই ড্রেসটা আজকে কিনে এনেছি, এত মিষ্টি লাগছিল কালার কম্বিনেশনটা, তার সাথে এরকম করে ম্যাচিং করে জুয়েলারি মুকুট সব কিছুই অ্যারেঞ্জ করা হয়েছে। এখন একটা তোমাদেরকে জিনিস দেখায়, কিউট একটা বাঁশি, সেটাও এনেছি আজকে গোপালের জন্য। এই হচ্ছে ফাইনাল লুক। ঠাকুরের তো হোলি খেলা হয়ে গেল, হ্যাঁ আমরা খেলবো না? না, আমার স্নান হয়ে গেছে। চলো, আমাদের লাঞ্চের টেবিল সেজে গেছে, রিনি পুজোটা দিয়ে আসলে খাওয়া হবে। ভাইয়ের বানানো এই যে মাটন, দুর্দান্ত দেখতে, কি রং এসেছে। আর আজকে মেনুতে রয়েছে ভাত আর একটু ফ্রাইড রাইস থেকে গেছিলো, তো ভাত ফ্রাইড রাইস, এখানে রয়েছে ডাল আর সাথে একটু স্যালাড, একদম সিম্পল প্লেন পাতি খাওয়া দাওয়া আজকে। তবে পাতি বলা যায় না, মাটনটা দারুণ হয়েছে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, দুর্দান্ত, সত্যি দুর্দান্ত মাটন হয়েছিল। এমনি এমনি বলার জন্য বলছি না, মাটন দিয়েই পুরো খাওয়াটা হয়ে গেছে। হ্যাঁ কি বললে? হ্যাঁ, এখন রিনি খাচ্ছে দই আর লাড্ডু, এদিকে নাকি ও মিষ্টি খাবে না। আর মানে অ্যাকচুয়ালি ওর কথা না, লাস্ট কিছুদিনে আমাদের প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে গেছে। সে কেক হোক, এই সেই তাসির বার্থডের কেক, আবার কালকে এক বার্থডে কেক, আমার বার্থডের কেক, মিষ্টি, মানে এগুলো প্রচুর খাওয়া হয়ে গেছে। তারপরে একটু ওয়েট মেজার করলাম, দেখি না মোটামুটি 1 কেজির মতো আমাদের দুজনেরই গেইন হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। আবার ঠিকঠাক করতে হবে। যাই হোক, রিনি এই যে এখন ল্যাপটপ নিয়ে বসে আছে, এখানে অফিসের কাজ সারছে, কিছু ওর কাজ আছে। আজকে লিভ ছিল না তোমার? হাফ ডে, তখন তো লিভ বললে। এনিওয়ে, তো রিনির এখন বাকিটুকু কাজ সব গুটিয়ে নিক, আমাকে আমার বিছানা ডাকছে, আমার একটু কম্বল নিয়ে একটু জিরাবো। যাই হোক, আমি ঘুম টুম দিয়ে উঠি, তারপরে ভাইয়ের সাথে একটু বাইরে যাওয়ার কথা আছে, দেখা যাক কোথায় যাই। মানে ওর একটু কিছু কেনাকাটা করার আছে কালকে আমাদের কোডাইকানাল ট্রিপের জন্য, তো ওইসব কেনাকাটা করার জন্য ওর সাথে বেরোবো বিকালবেলা। ঘুমিয়ে উঠি, ও অলরেডি চলে গেছে ঘুমাতে। ফ্যানটা চালাই, বাইরে হাওয়াও আসছে খুব সুন্দর। তোমার কি লাগে? কাঁচা ঘুম থেকে উঠিয়ে এখন যাচ্ছি বাজারে, পেছনে সব আলোচনা চলছে, জানাই শুনতেই পাচ্ছ। যাবো আমরা, কোথায় যাব, মানে কোথায় যাব কি, সরি ঘুমের থেকে উঠেছি না, মানে আধা এখনো মনটা আধা ঘুমের এখানেই পড়ে রয়েছে। মানে যেখানে যাব ওখানে এটা পাওয়া যাবে কিনা, ওটা পাওয়া যাবে কিনা। তবে এখন ভাইয়ের সাথে যাচ্ছি, ভাইয়ের ছোটোখাটো ওই একটু কেনাকাটা করার আছে বলেছিলাম সেগুলো। আর যেই বেরোচ্ছি রিনি বলছে আমার কাছে কিছু নেই নিয়ে যাওয়ার মতো, তো মানে সবাই কেনাকাটা করতে দেখলে ওর কাছে কিছু থাকেই না নিয়ে যাওয়ার মতো। আমার কাছে নেই তো, এখনই তো বললাম আমার কাছে জামাই নেই। নতুন জামা বের করে দেখালে ভাইকে, তারপরে বলছো জামা নেই, কি অবস্থা। ভাইয়ের বলাতে আজ প্রথমবার স্মার্ট বাজারে আসলাম। জেনারেলি আমি আসি না, স্মার্ট বাজার ইজ লাইক বিশাল অনলি, কিন্তু দেখছি না। ভাই বললো যে মুম্বাইতে যখন ও গেছিলো স্মার্ট বাজার থেকে শপিং করেছে, আর সত্যি খুব ভালো নাকি কাপড়ের কোয়ালিটি। আর এখন অ্যাকচুয়ালিতে দেখছি ভাই এখান থেকে এই যে ওভারসাইজড টি শার্টসগুলো দেখছিল, কাপড়গুলো অ্যাকচুয়ালিতে খুব ভালো এখানে। হ্যাঁ আসছি। ভাই যতক্ষণে ট্রায়াল রুমে ট্রাই করছে, আমি এখানে একটু শার্ট ঘাটাঘাটি করছি। আর শার্টগুলো দেখতে খুব কুল লাগছে, মানে এত সুন্দর সুন্দর শার্টগুলো, আর দামও বেশ রিজনেবল, 599 499 শার্টসগুলো রয়েছে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। দেখো তোমাদের সাথে বেশ কদিন হয়েছে আমি ভালো করে আড্ডাও দিতে পারিনি, আর গল্পও হয়নি। আমার লাইফটা তো অন্যরকমই চলছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুজনের জীবনে প্রচুর প্রচুর ইনভিটেশন, প্রচুর পার্টি, প্রচুর আড্ডা, প্রচুর এনগেজমেন্ট, এসবই চলছে। আর কালকে ঘুরতে যাওয়াটা তো আরেকটা আড্ডা, আরেকটা এনগেজমেন্টই বলতে পারো। এখন অফিসের কাজ শেষ করে একটু এসছি কফি খেতে, বাজে হলো 6:45। রিমো আর ভাই তো আছে দোকানে, ওরা তো কি শপিং করছে। আমাকে আবার রিমো বলছে তোমার কিছু লাগবে কিনা বলো, বাট আমার সত্যিই কিছু কেনাকাটির প্ল্যান নেই। ভাবছি মানে রিসেন্টলি অ্যাকচুয়ালি শপিং হয়েছে, তাই আলাদা করে কেনার ইচ্ছে নেই, তো যা আছে ওই দিয়েই চালিয়ে দেবো। আর এই যে দুধটা গরম করছি, দুধ দিয়ে কফি খাবো। ওই যে ওরাও চলে এসছে, তো একসাথেই খেয়ে নেবো তাহলে। একটুখানি রাখতে লাগে, পুরোটা না।
না উপরে লক করে রেখেছি। কত শপিং করে এসেছি আমি। হ্যাঁ কি হয়েছে তোমার জন্য? কি তাই একবার দেখে যাও, দেখে তো যাও। এবার আবার চলে এসেছি রুমে, অফিসের কাজ হলো, টিভি দেখা হলো, সাথে কফি খাওয়া হলো, সব হয়েছে, কিন্তু প্যাকিংটাই স্টার্ট হয়নি। তোমাদেরকে দেখালাম দুপুরে যে সুটকেসটা গুছিয়েছি, মানে বার করা হয়েছে, কিন্তু কিচ্ছু গোছায়নি। এবার মনে হচ্ছে না আর হচ্ছেই না, 8টা বাজতে যাচ্ছে। এখন যদি না করি এবার প্রচুর লেট হয়ে যাবে, তাই এখন সুটকেসটা গুছিয়ে নেবো। কালকে কী কী পরে যাবো ওসব সব গুছিয়ে নিচ্ছি। এখন কাপড়ের পুরো ঢিয়ের হয়ে আছে, গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে আবার নিচে আছে হোলিকা দহন, তো ওটাও দেখতে যাওয়ার প্ল্যান আছে আমাদের। এখন বাজে প্রায় 8:30। আমরা 3 জন নেমেছি এখানে, ওই হোলিকা দহন হয় আমাদের সোসাইটির থেকে, তো সেখানে যাচ্ছি। একটু হোলিকা দহনের এখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি, এসে তারপরে বাকি গোছগাছ এখনও অনেকটা বাকি আছে। হয়ে যাবে করে করে কিছুই আর হচ্ছে না। এখন দেখি লাস্ট মিনিটে এখন নাকে মুখে পড়ে গেছে, প্রচুর লোকজন আছে এখানে। চলো, এই যে সোসাইটির পাশে গ্রাউন্ডটার মধ্যেই হয় একদম। বাবা বেশ বড় সড়ো করে হয় এখানে, এটা ফার্স্ট টাইম আমাদের এই সোসাইটিতে, তো জানোই তোমরা কত লোকজন চারপাশে। চলো হ্যাঁ এটা গুলাল ইসরা, তো তুমিও দিয়ে দাও। তুমি আমি ভূত বানাবো? কোনো মানে আছে? কালকে যাবো তো ভূত, কালকে খেলবো না কিন্তু এরকম করে। খেলবই না। কেন খেলবে না? ধরে দে না। তোমার তো স্নান তোমাদের কারো ও বাড়াবাড়ি করছে, এখন না ভাই আমাকে থোড়ি দিচ্ছিস, আমাকে দিচ্ছিস তুই, একদম দিবি না। আমার ফোন আছে সব। অপশনাল আছিল, গুলো হইছে কারণ প্রচুর কাজ গেছে তারা ঠিক আছে, তো প্রচুর কাজ গেছে দেখা সব কাজটা শেষ। তো ম্যানেজারে কইছে, ম্যানেজার অ্যাপ্রুভ করে দিয়েছে। ম্যানেজার এবার ম্যানেজারে বলা শুরু করছে, কি অ্যাপ্রুভ করছে। আরো একবার আসলাম এখানে, তবে এবার আবার আরো একজনকে নিয়ে আসলাম, 2 জনকে। শরীর অসুস্থ করেও আবার চলে এসেছে, খালি প্রকাশের সাথে একটু ইয়ে করা হলো না। চলো, কি সুন্দর বাজির গন্ধ, রংবাজি রং, হ্যাঁ ওই ধোঁয়া বেরো যায় রঙিন ওই রংবাজি দিয়ে রঙ্গবাজি দেখাইতেছে। চলো, ঘর বাড়ির দেখো কি অবস্থা, এদিকে ক্যান্ডিজ, চিপস আর মেকআপ আইটেমস, এখানে সুটকেস খুলে রাখা আছে। এই পুরো সুটকেসটা মোটামুটি রিনিরের জিনিস। আমার ল্যাপটপ ব্যাগের মধ্যে আমি জিনিস সব ভরছি, পুরো ঘর তছনছ অবস্থা। আমরা নিজেদেরকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম যে আমরা কয়েক ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করে নিতে পারবো। অনেকদিন বাদে বেরোচ্ছে, তো আমাদের কিছুই অ্যারেঞ্জ নেই, এটা অনেক বড় সমস্যা। আমরা অনেক, আর এই বাড়িতে আরো একটা প্রবলেম হচ্ছে, হাতের সামনে কিছু নেই, কোথায় কি ঢোকানো জানি না, সব আমাদের ভিতরে রাখতে হয়েছে। এবার প্যাকেটে ভর্তি, প্যাকেটটা খুঁজে আনতে হচ্ছে। খাবারের একটা ব্যাগ হচ্ছে, তোমার এটা হচ্ছে, ভাইয়ের একটা পিঠের ব্যাগ হচ্ছে যেটা ল্যাপটপ ব্যাগ, আর আমারও একটা ল্যাপটপ ব্যাগ। হ্যাঁ ঠিক আছে, চলো ওকে, মোটামুটি হয়ে গেছে। ডিনারও রেডি, কিন্তু 10টা বেজে গেছে অলরেডি। মানে আমরা ভেবেছিলাম 9:30 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো, মনে হচ্ছে না 11টার আগে এসব কিচ্ছু হবে করে। কোনটা পাউচ? না ওসব কিছু নিচ্ছি না আমি, ওটার মধ্যে নিয়ে নেবো। ওই যে ওইটার মধ্যে আমার স্লিং ব্যাগটাতে নিয়ে নেবো। ওষুধ বলতে নরফ্লক্স নেওয়া হচ্ছে ফর রিস্কি মি। আমার মনে হচ্ছে পেটটা না গন্ডগোল হয়েছে কালকে। নরফ্লক্স ওটু আনা আছে, ওটু আছে, নরফ্লক্স তো বাড়িতেই আছে, তো ওটু আনা হয়েছে। আর একটা ভমিটের ট্যাবলেট কে খাবে? আমি খাই না, আমার ক্যান্ডি হলেই হয়ে যাবে। ভাইয়ের লাগে গাড়িতে, হ্যাঁ সকাল না, সকাল হলে তখন লাগে। রেখে দাও। হ্যাঁ রাখছি।
এগুলো আমলকি যেগুলো ভাই রেডি করেছে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে এটাকে ড্রাই করা হচ্ছে এয়ার ফ্রায়ারে। তবে এটা নড়ে যাচ্ছে কেন বুঝতে পারিনি, এর জন্য নাকি। যাই হোক, এদিকে এটা হচ্ছে, আর এদিকে একটা কেক বানাচ্ছি যেটা আমরা কালকে নিয়ে যাব, যেটা আমাদের একটা এটা বেশ ক্যারামেল পুডিং টাইপ লাগছে দেখতে। It's like a ritual. ক্যারামেল টাইপের লাগছে দেখতে, ক্যারামেল সস টাইপ। This is coffee and chocolate chip. বাট এটা তো আমাদের রিচুয়াল হয়ে গেছে, আমরা কোথাও ঘুরতে গেলে একটা কেক বানিয়ে নিয়ে যাই। লাস্ট মিনিট হয়ে গেছে একটু বেশি, 11:30 বাজে, আগেই বানিয়ে রাখলে ভালো হতো, কারণ কিন্তু আমাদের লাস্ট 2-3 দিন ধরে এরকমের দৌড়াদৌড়ি পড়েছে দ্যাট আই জাস্ট কুড নট ম্যানেজ। ঠিক আছে, এখন যতক্ষণে আমি এডিটিং করবো বা ইয়ে করবো, বাকি কাজ টাজ করবো, ততক্ষণে এটা হয়ে যাবে। আমাদের ভোর 4টায় বেরোনোর কথা, আর এতক্ষণে গিয়ে আমরা প্যাকিং শেষ করেছি। 2 থেকে 2.5 ঘন্টা আমরা ঘুমোতে পারবো, আই থিংক 3 ঘন্টা খুব বেশি ম্যাক্সিমাম। তাও এখন ঘুমালে, মানে 12:15 বাজে, এখন যদি ঘুমাও তাহলে তুমি খুব স্ট্রেচ করে হলেও 3 ঘন্টা ঘুমাতে পারবে। কি যে আমরা 4টার সময় বেরোতেই হবে, তো 1 ঘন্টা তো লাগবে অ্যাটলিস্ট উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সব করতে। আমাদের প্যাকিং মোটামুটি এই একটা লাগেজ হয়েছে, এটা আমার আর রিনির। এটার মধ্যে তাও আমি ঘরের জিনিসপত্র ঢুকিয়েছি, এটার মধ্যে রিনির ল্যাপটপও আছে, তো একটা ব্যাগ দরকার আছে, এমন কিছু বিশেষ ইয়ে নেই। আর রিনির একটা হ্যান্ড ব্যাগেজ, নতুন ব্যাগ। তোমরা তো দেখেছো রিমা একটা অন্য ব্যাগ কিনেছিল না আমি কাউকে কিছু দেখাইনি। আমি কিছু কিনেছি যে আমরা শপিং করতে গেছি, এটাও দেখাইনি। তো বেসিক্যালি আমি রিনির জন্য এরকম একটা বড় ব্যাগ এনেছিলাম নিয়ে যাওয়ার জন্য, তো ওইটা আমার পছন্দ। তারপরে সাথে সাথে আবার গিয়ে এক্সচেঞ্জ করে ইজি বাইট থেকেই এটা আনা হয়েছে। এটা বেশ সুন্দর, আমার এটা বেশ ভালো লেগেছে, এটা বেশ ট্রাভেলের জন্য খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, অ্যাকচুয়ালি সুন্দর। প্রথমেই আমি এটা দেখেছিলাম কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে আমি আনিনি, তারপরে আবার সেই ঘুরে ফিরে এটাই আনতে হলো, এটাই নাকি পছন্দ হয়েছে। এনিওয়ে ঠিক আছে, বাকি সব জিনিস প্যাকড ডান, কিন্তু এখানে তো শেষ হচ্ছে না, এখনো কিচেনে কাজ চলছে। কিচেনে কেকটা একটু অপেক্ষায় রয়েছি, কেকটা হয়ে গেলেই আমি তাহলে এটাকে বের করে তারপরে শুভ প্যাকিংটা সকাল সকাল করে নিলেই হবে। আর রিনি এখন ওইদিকে জাস্ট খাওয়ার ব্যাগটাকে একটু গুছোচ্ছে। খাওয়ার ব্যাগে কিছু ঢুকানোর বাকি আছে কেকটা ছাড়া, কেক বাদে। আমি এই যে এটা এই যে দেখো আমলকিগুলোকে ভাই সুন্দর কেটে নুন হলুদ বলছি, নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ইয়ে করে রেখেছিল, ডিহাইড্রেট করে নিলাম এয়ার ফ্রায়ারে। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি 25 মিনিটস দিয়েছিলাম, ডিহাইড্রেট হয়ে গেছে। ব্ল্যাক সল্ট দিয়ে একটা ডাব্বাতে ভরে নিয়েছি, যদিও আমি এটা পছন্দ করি না, ভাই কেন করলো আর আমিও জানি না। এখানে বিছানার উপরে আমাদের কালকে পরে যাওয়ার ড্রেস সব রেডি করে রাখা রয়েছে, সব কিছু সেট। আর জলের বোতল, রাইট, জাস্ট ফর ইনফরমেশন, জলের বোতল, হ্যাঁ এটা নিয়ে নেবো। তো তামিলনাড়ুতে উটিতে বা নীলগিরিজে বা কোডাইকানালে গেলে ওখানে 1 লিটারের জলের বোতল কিন্তু অ্যালাউড না, ফাইন দিতে হয় 20 রুপিস করে। তো এই কারণে দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ক্যারি। ফোনের চার্জটা শেষ হয়ে যাচ্ছিলো, তাই বেডরুমে এসে আবার চার্জে লাগিয়ে তোমাদের সাথে ফাইনালি আজকের জন্য কথা বলছি। ভিডিওটা আজকে এন্ড করতেই হবে, এখন 12:15 যেমনটা বললাম বাজে। হ্যাঁ, তবে যেই কথাটা বলছিলাম, নীলগিরিজে গেলে বা নীলগিরিজ বলতে উটি ওইসব সাইডে যদি যাও আর কোডাইকানাল সাইডে যদি যাও, প্রথম ইনফরমেশন একটা পাস বের করে নিতে হবে। সেকেন্ড ইনফরমেশন, জলের বোতল কিন্তু ওখানে 1 লিটারের জলের বোতল বা 2 লিটার্সের জলের বোতল অ্যালাউড না। প্লাস্টিক বোতল যদি তুমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি নিয়ে যাচ্ছ, তবে 20 রুপিস পর বটল করে ফাইন দিতে হয়। বেসিক্যালি অ্যালাউডই না, তোমাকে ওখানে তাও ফাইন দেওয়ার পরেও ওই বটলসগুলোকে তো এন্ট্রি পয়েন্টে ছেড়ে যেতে হয়। তাই 5 লিটার্স অর মোর ইজ অ্যালাউড অ্যান্ড ইউ ক্যান ক্যারি রিইউজেবল বটলস। আমাদের কাছে ওই রিইউজেবল বটল রিয়ারা একটা ক্যারি করছে, আমরা একটা ক্যারি করছি, আর সাথেই 5 লিটার জলের বোতলটা নিয়ে যাচ্ছি। রাস্তার থেকেও কিনতে পারতাম, তারপর ভাবলাম মানে এদিকে দাঁড়াবো খুঁজবো এ করার থেকে ভালো একটা সাথে নিয়েই যাচ্ছি। যাই হোক, তো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালোই হোলিকা দহন কাটালাম, হোলির একটু আমেজটা পেলাম, সাথে সাথে ট্রিপের জন্য খুব এক্সাইটেড। যদি আজকে এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আমাদের কোডাইকানাল ট্রিপের ব্লগ হতে চলেছে আগামী 3 দিন। সো কিপ ওয়াচিং বেঙ্গালুরু বেঙ্গলিজ অ্যান্ড বাই বাই, গুড নাইট।